90% মানুষ বাইক কিনলেই পটাকা ফাটায়, কিন্তু আমাদের ভাগ্যে সেটা জুটলো না। আজ আমরা চলে এসেছি একদম অন্য মিশনে। আজ ডেলিভারি নেওয়া হবে একদম নতুন কেটিএম অ্যাডভেঞ্চার 250। বেলডাঙ্গা থেকে আমরা 4 জন বন্ধু সোজা চলে এসেছি পলাশীতে, কারণ এই বাইকটি বহরমপুরের তুলনায় প্রায় 9-10 হাজার টাকা কম পাওয়া যাচ্ছে। তাই একটু দূরে আসলেও সেভিংসটা কিন্তু একদম খারাপ না। এই যে সামনে দেখতে পাচ্ছ পলাশীর গেট, এটা পার করে পুরো বাস স্ট্যান্ড, আর সেটা পার করলেই এই যে শোরুমের নাম হচ্ছে এসএস বাজাজ, একদম রাস্তার উপরেই বাঁ দিকে পড়বে। তো চলো দেরি না করে সোজা ঢুকে পড়ি শোরুমের ভিতরে। ওয়াও, এই যে সামনে দাঁড়িয়ে আছে নতুন কেটিএম অ্যাডভেঞ্চার 250। প্রথম দেখাতেই বোঝা যাচ্ছে বাইকটা কতটা প্রিমিয়াম। তবে একটা জিনিস চোখে পড়লো, হাইটটা। আমার বন্ধু নজরুল হাইটটা দেখে তো খুবই টেনশনে পড়ে গেল, কারণ আগেই বাইকটা বুক করা ছিল, তাই এখন চলছে সব কাগজপত্রের কাজ। আমিও একবার উঠে বসে হাইটটা চেক করে নিলাম। সত্যি বলতে আমার মতো হাইট হলে একটু বেশি লাগতে পারে, তাই যারা এই বাইকটি নেওয়ার কথা ভাবছো অবশ্যই একবার শোরুমে এসে বসে দেখে নেবে। অবশেষে সব কাজ শেষ। নজরুল ভাই এখন অফিশিয়ালি নিজের নতুন বাইকের মালিক। মুখে হাসি থাকলেও বলছে এতগুলো টাকা খরচা করলাম ভাই, এবার ভালো ভালো ব্লগ বানিয়ে টাকা উঠাতে হবে। এরপর শুরু হলো ছোট্ট একটি সেলিব্রেশন। পটাকা ফাটানোর অনেক চেষ্টা করা হলো, কিন্তু কোনো মতেই ফাটলো না। এরকম কার কার সঙ্গে হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নজরুলকে বললাম তুমিও একবার বাইকে চেপে বসে দেখে নাও, কারণ হচ্ছে কি তুমি সকল সময় এই বাইকটা চালাবে। তারপরে এখানে আমরা কেক কাটিং করলাম, সবাই মিলে খেলাম, নজরুলকে খাওয়ালাম এবং আমিও কেক খেলাম। সব শেষে শোরুমের সামনে থেকে কয়েকটা ড্রোন শট নিলাম। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে, আর যদি এখন আমার পেজটি ফলো না করে থাকো অবশ্যই ফলো করে যেও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।